আসসালামু আলাইকুম, দিস ইজ সৌরভ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ান্স ডায়েরি। তো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আমরা চলে আসছি। গতকালকে আমি অফিসের এখান থেকে কিছু সরিষা ফুল নিয়ে আসছিলাম, কারণ আমি বেশ কিছুদিন ধরেই শুনছিলাম যে আসলে সরিষা ফুলের অনেক মজাদার রেসিপি রয়েছে। যেহেতু এখন সরিষা ফুলের সিজন, এখন এই জিনিসটা অ্যাভেলেবেল। তো আমি আম্মাকে বলেছিলাম, আয়নের দাদুকে, যে আমাকে একটু সরিষা ফুলের একটা মজাদার কোনো একটা রেসিপি আমাকে রান্না করে খাওয়াবেন। তো আমি নিয়ে আসছি, তো দেখা যাক আজকে আম্মা আমাকে কি রান্না করে খাওয়ায় সরিষা ফুলের ফুল দিয়ে আর কি। তো এগুলো নিয়ে আসছি। তো দেখা যাক আমার আম্মা এই সরিষা ফুল দিয়ে আমাকে কি খাওয়ায়। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আম্মা উঠোনের সামনে, ঘরের সামনে বসে ফুলগুলো বাছতেছেন। তো বাছা শেষ হলে তিনি তার রান্নার প্রক্রিয়া শুরু করবেন। আম্মা চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে। সরিষার তেল দিয়ে নিলেন না? সরিষার তেল গরম হচ্ছে। এটা প্রথমে কোনটা বাজবেন আম্মা? রসুন আর কাঁচামরিচ, আমাদের আগে থেকে কেটে রাখা রসুন, কাঁচামরিচ ভেজে নিবে আম্মা। তেল গরম হয়ে গেছে। জিরা দিতে হয় না আম্মা, এটা না? সেটার মধ্যে লবণ, মজাই হবে মনে হচ্ছে। আমি যদিও কোনো কিছু খাই নাই, শুধু শুনে আসতেছি। একটু মিষ্টি মিষ্টি লাগার কথা, কারণ সরিষা ফুলের মধ্যে তো মধু থাকে প্রচুর। তো ধোয়ার সময় মনে হয় কিছুটা এই মধুটুকু পড়ে যায়। আমার মনে হয় হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা এখন নামিয়ে নিবে। এটা আপনারা টাকি মাছ দিয়ে করতে পারেন, শোল মাছ দিয়ে করতে পারেন, আবার ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে।
আবার অনেকেই দেখেছি যে কোনো মাছ ছাড়া। আবার গত পরশু একজন আমাকে বললো যে ওনাদেরই অঞ্চলে ভেড়াগুলা বাড়িতে সপ্তাহে একদিন আসলে পরে পাগল হয়ে যায়, সব ওই যে আমার পিছন পিছন ঘুরতেছে, কোথাও যায় শান্তি নেই, টাকাটাকি করতেছে। এই আসতে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।